আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, দূরে কাছে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে যুক্ত হয়েছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানা আপনাদের এই অনুষ্ঠানে প্রতিদিন একটি নতুন বিষয়বস্তু নির্ধারণ করা হয়ে থাকে এবং এই বিষয়বস্তুর উপরে আলোকপাত করার জন্য একজন আলেমে দ্বীনকে, বিজ্ঞ আলেমকে আমরা দাওয়াত করে থাকি গেস্ট হিসাবে। আজকেও তার ব্যতিক্রম নয়। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি তা হলো তাকওয়া ও তার পরিচয় এবং তার ফজিলত। আর এই বিষয়বস্তুর উপরে আলোকপাত করার জন্য যিনি আমাদের সাথে এসেছেন, আসুন তিনার পরিচয় করে দেই। বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট আলোচক হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আনোয়ারুল হক, খতিব, গুলশান উত্তর জামে মসজিদ, ঢাকা। আমি সাথে আছি শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন হযরত? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত শুনেছেন, আমরা ইতিপূর্বে যে আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে, আমরা কোরআন হাদিসের আলোকে ইনশাআল্লাহ আপনার কাছ থেকে শুনবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। জাযাকুমুল্লাহ খায়রাল জাযা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা, যে আল্লাহ পাক আমাদেরকে একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহ পাকের ভয় কিভাবে অন্তরে হয় সেই বিষয়ে জানার জন্য সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা ঈমানদার যারা, আল্লাহর প্রতি ঈমান ও বিশ্বাস যাদের আছে তাদেরকে ঈমানদার বলা হয়। মুমিন বান্দা যারা, ঈমান যাদের মধ্যে আছে, তাদের মধ্যে অনেকগুলো গুণে গুণান্বিত হওয়ার বিষয়টা আল্লাহ পাক কোরআন ও হাদিসের মাধ্যমে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে শ্রেষ্ঠ গুণ হলো যেটা তাকওয়া। তাকওয়া যার অর্থ আমরা সহজেই বুঝি যে আল্লাহ পাকের ভয়। অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় সৃষ্টি হওয়া, অন্তরের মধ্যে সবসময় আল্লাহ পাকের ভয় থাকা, এটাই হলো তাকওয়া। তাকওয়ার ব্যাপারে বুজুর্গানে দ্বীন, মুরব্বীরা অনেক কথাই বলেছেন। তন্মধ্যে একটা সহজ কথা হলো যে ইন্নাল্লাহা লা ইয়ারাকা মা নাহাক ওয়া ইয়ারাকা হাইসুমা ইয়ারাক ইয়ামুর। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই জায়গায় যেন না দেখেন যেই জায়গায় আল্লাহ তোমাকে নিষেধ করেছেন, আর আল্লাহ পাক তোমাকে যেন সেই জায়গাতেই দেখেন যেই জায়গায় আল্লাহ পাক হুকুম দিয়েছেন। এর অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিসকে নিষেধ করেছেন, মাহারেম যেগুলো আছে, নিষিদ্ধ জায়গা, নিষিদ্ধ বস্তু, নিষিদ্ধ জিনিস, সেগুলি থেকে বিরত থাকা। আর যে সমস্ত জায়গা আল্লাহ পাক আদেশ করেছেন সেখানে সেই ব্যক্তি উপস্থিত থাকা বা সেই কাজগুলো করা, এটাই হলো তাকওয়ার আসলে মূল ফ্যাক্টর। আমরা যদি অন্য আরও বিশাল বিস্তারিতভাবে বলি যে তাকওয়া এটাকে বলে ওটাকে বলে, তার সবচেয়ে সহজ বিষয় হলো এই যে আল্লাহ পাক যেখানে যে জিনিস আদেশ করেছেন তা পালন করা এবং যে সকল জিনিসকে আল্লাহ পাক নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য মুত্তাকীদের যে সমস্ত আওসাফ, যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছেন, হাদিসের মধ্যে তার বিস্তারিত বিবরণ এবং আলোচনা রয়েছে। বিশেষ করে কোরআনে কারিমের তাকওয়া শব্দের ব্যাপারে অনেক জায়গার মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। তাকওয়া কাকে বলে, তাকওয়া মুত্তাকি কারা হবে, মুত্তাকিদের ফজিলত কী হবে, মুত্তাকিদের ফায়দা কী হবে, তাদের লাভ কী হবে ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। আমরা এই স্বল্প পরিসরের সময়ের মধ্যে বিস্তারিত আলোচনা করতে পারবো। সংক্ষিপ্ত আকারে কিছু কথা আমরা বলছি যে তাকওয়া হলো যে আল্লাহ পাকের ভয় নিজের অন্তরের মধ্যে এইভাবে রাখা যেখানে আল্লাহ পাক যা আদেশ করেছেন সেইগুলোকে
নিজের অন্তর থেকে বিশ্বাস করে সেগুলোকে পালন করা এবং যে সমস্ত জিনিস আল্লাহ পাক নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এটাই হলো তাকওয়া, যেটাকে অন্য ভাষায় বলেছে ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বেঁচে থাকা। এটাও একটা তাকওয়ার পরিচয়। তাকওয়ার যে সমস্ত ফজিলত বা লাভ সেই সম্পর্কে কোরআন কারিমে অনেকগুলো বিষয় এবং আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন। তো ওর মধ্যে আমরা প্রথম যেটা সবচেয়ে বেশি ভয় করি দুনিয়ার মধ্যে এবং পরকালের মধ্যে যে সমস্ত বিষয়গুলো নিয়ে ভয় করি, সেই সকল জায়গার মধ্যে যদি তাকওয়া পরহেজগারি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত এবং মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ পাক এই আয়াত যেটা আমরা তেলাওয়াত করেছি তার মধ্যে বলেছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওমান ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য একটা বের হওয়ার পথ বের করে দেবেন। অর্থাৎ যে ব্যক্তি যে অবস্থার মধ্যে, যেই বিপদের মধ্যে অথবা যে কোনো সংকীর্ণ অবস্থার মধ্যেই থাকুক, সেই ক্ষেত্রে যদি সে আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ পাক সেখান থেকে তার মুক্তির ব্যবস্থা করে দেবেন। তাহলে মুক্তির এক নম্বর পথ হলো তাকওয়া। আল্লাহর ভয় যেখানে থাকে, দুনিয়ার যে অবস্থায় যেখানেই তুমি থাকো না কেন, সেখানে তার অন্তরের মধ্যে আর কোনো ভয় থাকবে না। কারণ আমি আল্লাহকে ভয় করেছি, এমন এক সত্তাকে ভয় করেছি যিনি সকল কিছু নিয়ন্ত্রণ, তার কন্ট্রোলের মধ্যে আছে। তো সেই আল্লাহকে যখন আমি অন্তরের মধ্যে ভয় করে ফেলেছি, আল্লাহর ভয় যেহেতু আছে, তা আল্লাহর অনুযায়ী যেহেতু আমি চলতেছি, এখন যে অবস্থায় আমার যেখানেই হোক না কেন, ভালো হোক মন্দ হোক, সেই সবটাই তো আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। ফলে সে সন্তুষ্টি চিত্তে এটাকে মেনে নেয় আর তার জন্য সমস্ত বিপদ থেকে মুক্তির একটা পথ খুলে যায়। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। পৃথিবীর মধ্যে আমরা যে জিনিসের ব্যাপারে অত্যন্ত বেশি চিন্তিত থাকি, সব মানুষের মধ্যে কম বেশি এটা থাকে। যাদের বেশি আছে তারা আরও বেশি চায়, যাদের কম আছে তারা একটু বাঁচতে চায়। তো সকলের মধ্যে একটা রিজিকের অন্বেষণ, রিজিকের প্রত্যাশা, কীভাবে আমি দুনিয়ার মধ্যে রিজিক পাবো, কীভাবে আমার জীবনযাত্রাটা, জীবনটা সুন্দর হবে, সাবলীল হবে, সহজ হবে, সেটা আমরা চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাকে রেখে দিয়েছেন তাকওয়ার মধ্যে। আমি যদি তাকওয়া আমার অন্তরের মধ্যে থাকে, আল্লাহ পাকের ভাষায় ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমরা আমাদের বাস্তব জীবনে এবং যে সমস্ত কিতাবাদি পরিচিতার মধ্যে অনেক অজস্র ঘটনা রয়েছে যে তাকওয়া এবং পরহেজগারি থাকার কারণে এমন জায়গার মধ্যে এমন বিপদে পড়ে আছে যেখানে তার খাওয়ার কোনো ব্যবস্থা নেই, কিন্তু আল্লাহ পাক তাকে ব্যবস্থা করে দেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আসছে, পাখি যেগুলো আছে ইয়াতিরু ফিতানান, সে খালি পেটের মধ্যে সে ঘর থেকে বের হয়ে যায়, ইয়ারজু বিতানান, কিন্তু পেট ভরে তার জন্য খাবারের ব্যবস্থা সারাদিনে তার ব্যবস্থা হয়ে যায়। তো পশু পাখিকে যে আল্লাহ পাক খাবার দিতে পারে, সে আমি আল্লাহ মানুষ হিসাবে যাকে শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছেন, আশরাফুল মখলুকাত বানিয়েছেন, সেই মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা করতে পারে। কিন্তু সমস্যা হলো যে আমরা আল্লাহকে সেভাবে ভয় করতে পারি না, আল্লাহর তাকওয়া আমাদের অন্তরের মধ্যে নাই। যেমন হাদিসের মধ্যে আসছে, শেষ জামানায় এমন একটা যুগ আসবে, জামানা আসবে, লা ইউবালিন নাস, মানুষ এটা কোনো চিন্তা করবে না কোত্থেকে সে রিজিক পাবে, আমিনাল হালালে আমিনাল হারাম, এটাকে হারাম থেকে আসছে না হারাম থেকে আসছে। সেই যুগটা এখন আমরা দেখতেছি, শুধু সম্পদ চাই, চাই, কিন্তু হালাল বা হারাম এর চিন্তা নেই। যার মধ্যে তাকওয়া আছে সে কিন্তু প্রত্যেকটা পয়সার ক্ষেত্রে হোক, প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে হোক, প্রত্যেকটা পদক্ষেপে হোক, সে চিন্তা করবে আমি তো আল্লাহকে ভয় করি, আমার আল্লাহ এটা চাইছেন কিনা, আমার আল্লাহ এটাতে সন্তুষ্ট আছেন কিনা। ধন্যবাদ মুফতি সাহেব, আপনাকে সুন্দর আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অথবা ইসলামী যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, আমরা কোরআন হাদিসের আলোকে তার সমাধান দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, প্রথমে যিনি আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। ইউনুস ভাই? জি ভাই, আমার তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, একটু জোরে ইউনুস ভাই, জি একটু জোরে বলেন। মৃত্যুর সময় শয়তানের ধোঁকাবাজি থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, 2 নম্বর প্রশ্ন হলো যে মুমূর্ষু ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহু পড়তে বলা উত্তম না ওনার কাছে বসে অন্যজন পড়া উত্তম? জি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হুজুর আমজাদ হেলালি হুজুর কেমন আছেন? উনার এই সুস্থ অন্ততা কামনা করছি, উনি কি সুস্থ আছেন না? মানে সুস্থ আছে, উনি ভালো আছেন, অচিরেই আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। উনার সম্বন্ধে একটু জানাবেন। জি জি, উনি সুস্থ আছেন, ভালো আছেন, অচিরেই ফিরবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। শয়তানের ওয়াসওয়াসা থেকে কিভাবে বাঁচা যায়?
আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম মানুষকে সৃষ্টি করেন আদম আলাইহিস সালাম, তার সাথেই যখন আল্লাহ পাকের হুকুমকে অমান্য করার কারণে শয়তানকে আল্লাহ রাজিম হিসাবে ঘোষণা করেছেন, শয়তান আল্লাহর কাছ থেকে কিছু পাওয়ার চেয়ে নিয়েছেন, যেই পাওয়ারগুলোর মধ্যে সে আজীবন তার কিয়ামত পর্যন্ত হায়াত থাকবে। ইয়াজরি মাজরাদ্দাম, মানুষের রক্ত চলাচলের জায়গা দিয়ে সে চলাচল করতে পারবে, এবং লা আগওয়ায়ান্নাহুম, মানুষকে ধোঁকা দিবে। তো এই তিনটা কৌশলই যেহেতু শয়তান আছে এবং সেই শয়তান থেকে বেঁচে থাকা বড় কঠিন, তবে আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে মানুষের উপরে গালেব বানান নাই, মাগলুব হয়ে যাবে যদি মানুষ মানুষের মতো মানুষ হয়। মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে এবং আল্লাহকে যদি ভয় করে চলে, তাকওয়া পরহেজগারি যদি থাকে, তাহলে সে অবশ্যই ইয়াত্তাকি মিনাশ শাইতান, শয়তান থেকে বেঁচে থাকতে পারবে। আর সেই সময়গুলোর মধ্যে যেই সময়ে খুব বেশি বিপদে পড়ে যাবে, বিশেষ করে মৃত্যুর সময়, যেই সময় মানুষকে ধোঁকা দিতে পারে শয়তান, সেই সময় যদি মানুষের মধ্যে তাকওয়া থাকে, তাকওয়ার উপর চর্চা থাকে, তাকওয়ার আমল থাকে, ঈমানের উপর যদি তার আমল থাকে, ইনশাআল্লাহ শয়তানের থেকেও সে নিরাপদ থাকতে পারবে। আশা করি বুঝতে পেরেছেন। বেশি বেশি করে তাআউযুজ পড়া দরকার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা সর্বকাজের মধ্যে যখনই মনে মনে ধোঁকার বা আশঙ্কা থাকবে বা শয়তানের প্ররোচনার একটা ভাব নিজের মধ্যে আসবে, সাথে সাথে পড়ে ফেলা উচিত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। দ্বিতীয় প্রশ্ন, মুমূর্ষু ব্যক্তিকে মুমূর্ষু ব্যক্তির ব্যাপারে যেটা বলা হয়েছে তালকিন, আসলে তালকিন শব্দের অর্থ হলো যে কারো কাছে কিছু পেশ করা। আমাদের দেশে একটা ভুল প্রথা চালু আছে, সেটা হলো যে মৃত্যুর সময় মানুষের কাছে গিয়ে আমরা বলতে থাকি যে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলা ঠিক নয়, কারণ আসলে সাকরাতুল মৌতের মধ্যে মানুষের যে হালাত, যে অবস্থা হয়, সেটা সে ছাড়া আর কেউ বুঝতে পারে না। কারণ আজরাইলকে নেককার মানুষও দেখে, গুনাহগাররাও দেখে, তবে গুনাহগাররা যখন দেখে যত কাছে আজরাইল আসতে থাকে, তখন তার কাছে অনেক বিকট আকৃতির রূপ ধারণ করে, তখন তার নিজেরই হুঁশ থাকে না। অনেক মানুষের বিভিন্ন রকমের হয়, সেই অবস্থা যদি তাকে আবার ফোর্স করা হবে, বলা হয় আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে বলার উল্টাটাও হতে পারে। অর্থাৎ সারাংশ হচ্ছে ওনার পাশে পড়া, তার পাশে পড়বে, পড়তে নির্দেশ না দেওয়া, সে হয়তো এটা বলবে। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শক যিনি আছেন, আপনার কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি, আমার তিনটে প্রশ্ন ছিল। জি, একটু বড় করে আওয়াজ করে বলতে হবে। হ্যাঁ, এই যে চোরে নেয়, চোরে যে চুরি করে, মানে আমাদের বাড়িতে সবকিছু চোরে নিয়ে যায়। গড়ও 2-3 বার চুরেছে, আমরা থাকি না, আমার আবার পুরুষ মানুষ নেই, যা হয় সব চোরে নিয়ে যায়। একই ঘর 3 বার চুরি হয়েছে, যত ফল ফলের কারোটা নেয় না, শুধু আমাদেরটা নেয়। এই চুরির কি এটা আমার কি কোনো নেক্সট? ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন আপনি শুনতে থাকুন। ওনার ঘরে চুরি হয়ে যায়, ওখানে ওনার কোনো বদামলের কারণে নাকি কেন? চোর থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় আমল যেটা, সেটা হলো আয়াতুল কুরসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে পাহারাদার নিযুক্ত করেছিলেন মালে গনিমতের মধ্যে, সেই ক্ষেত্রে শয়তান এসে 3 বার চুরি করেছিল, কিন্তু যাওয়ার প্রেক্ষাপটে তৃতীয়বার তাকে ছুটকারা পাওয়ার জন্য একটা আমল শিক্ষা দিয়েছে, সেটা আয়াতুল কুরসির আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা হেকায়াত করার সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাদাকাকা ওয়া হুয়া কাযুব, সে যা বলেছে সত্য বলেছে, তবে সে মিথ্যাবাদী। অর্থাৎ এই কথাটা সত্য যে আয়াতুল কুরসির আমল যদি আপনি করেন, যে কোনো জিনিসের মধ্যেই হোক, আপনি যদি কিছু রাখেন, ঘরের মধ্যে যখন তালা বন্ধ করবেন বা বাগানের মধ্যে যখন ফল ফলাদি থাকে, সেই অবস্থার মধ্যে যদি আয়াতুল কুরসির আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের এই আয়াতের বরকতে হেফাজত থাকবে। তারপরেও নিজেদের আমলগুলোকে সুন্দর এবং ভালো করার চেষ্টা করা উচিত। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী দর্শক যিনি আছেন, তেনার কথা শুনবো। পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম। আচ্ছা, সৎ মেয়ে জামাইয়ের সাথে কি হজ করতে যাওয়া যাবে? জি, ধন্যবাদ, বুঝতে পেরেছেন। জামাই যদি হয় তাহলে সৎ মেয়ে, হ্যাঁ, সৎ মেয়ের জামাইও তো তার জামাই হিসাবেই গণ্য হবে এবং তার সাথে মাহরাম হিসাবে হজ করতে পারবে। ধন্যবাদ। পরবর্তী দর্শক যিনি আছেন, ওনার কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা আমাদের অনুষ্ঠানের সাথে ছিলেন, এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমরা আগামী দিনের অনুষ্ঠান শোনা এবং দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানে শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইস্তিগফার দুরূদ শরীফ পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। اللهم أنت السلام ومنك السلام إليك رجو السلام حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من عبادك الصالحين اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا الله رب العالمين মেহেরবানি করে আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আমিন আমিন। ইয়া আল্লাহ যে আমলগুলো করলে আপনি রাজি ও খুশি হয়ে যান, আর সেই আমলগুলো করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদের ভিতরে আপনি ভরপুর তাকওয়া এবং পরহেজগারি দিয়ে দিন। ইয়া আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমাদের সাথে যারা হাত তুলেছে আল্লাহ এই অনুষ্ঠান দেখে এবং এই অনুষ্ঠানের জন্য আয়োজন করে থাকে আল্লাহ সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের সবাইকে আপনি মুত্তাকি ও পরহেজগার হওয়ার তৌফিক দিয়ে দিন। ইয়া আল্লাহ তাকওয়ার ফজিলত, ইয়া আল্লাহ তাকওয়ার মর্যাদা অর্জন করার আমাদেরকে তৌফিক দান করুন। ইয়া আল্লাহ রব্বুল আলামিন এই নিউজ 24 এর মাধ্যমে ইয়া আল্লাহ সারা পৃথিবীর মানুষ এমন একটি সুন্দর অনুষ্ঠান দেখতেছে আল্লাহ, যারা এই অনুষ্ঠানের জন্য আয়োজন করেছে আল্লাহ বসুন্ধরা গ্রুপ সহ সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। সকল বিপদ আপদ থেকে আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ সর্বপ্রকার মুসিবত থেকে আল্লাহ আমাদের সবাইকে আপনি হেফাজত করুন। ইয়া আল্লাহ আমাদের বাপ মা দাদা দাদির আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে নাই আল্লাহ তাদের কবরে আযাবকে মাফ করে দিন। ইয়া আল্লাহ আমরা অন্ধকার কবরের যাত্রী মাওলা, জানি না কখন কার মৃত্যু আসবে, যখনই মৃত্যু আসে ঈমানের সহিত মৃত্যু নসিব করুন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।